বনি ইসরাইলদের কাফেলা কবরের পাশ দিয়ে যখন যাইতেছে এমন সময় তারা চিন্তা করলেন যে কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে বনি ইসরাইলের কাফেলা দাঁড়ালো। দাঁড়ায়া তারা চিন্তা করতেছেন এই কবরে অনেক পুরাতন কবর দেখা যায়। তারা যে দুনিয়া থেকে চলে গেছে, তারা কোন হালতে গেছে, তাদের কাছ থেকে একটু খবর লওয়া যায় কিনা। দোয়া করতেছে, আল্লাহ এই কবরের বাসিন্দা থেকে আমাদের এমন একজন মানুষকে দেখায়া দাও, জাগায়া দাও, তার কাছ থেকে আমরা কিছু তথ্য নেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে এমন সময় কবর থেকে একজন আগন্তুক উঠলেন, উইঠা তাদের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই বনি ইসরাইলের কাফেলা জিজ্ঞেস করতেছে, দেখো তোমাকে যে কবরে রাখা হয়েছে, কবরে কোন হালতে আছো, কোন অবস্থায় আছো? বলে, শোনো, আমার মৃত্যু হয়েছে আজ থেকে 100 বছর আগে আমার রূহ কবজা করা হয়েছে, কিন্তু এখনো আমার শরীরে ব্যথা অনুভব হয়। বলে, কি ব্যথা? বলে, দেখো আমার শরীর থেকে যখন আমার রূহটারে টান দিয়া আজরাইল নিয়ে যাইতেছিল, আমার 360টা জোড়া যেন শিরে আঘাত আসতেছিল, সেই আঘাতগুলি এখনো আমি অনুভব করি। তখন বলতেছে, শোনো, একটা বকরি থেকে যেভাবে চামড়া টান দিয়া খুলে নেওয়া যাওয়া হয়, ঠিক একজনের রূহটারে এইভাবে আজরাইল টান দিয়া খুলে নিয়ে যায়। তবে হাদিসের বর্ণনায় ভিন্ন এসেছে, যে নেককার হয় তার রূহটারে আজরাইল সুন্দর করে জান্নাতি রুমালে আবৃত করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আর যে মানুষটা বদকার হয় তার রূহটারে এমনভাবে টান দেয়া বের করে আজরাইল তার রূহটারে যেমন করে মরা ইঁদুর, মরা চিকাকে আমরা নাকে রুমাল দিয়া টান দিয়া নিক্ষিপ্ত কইরা নর্দমায় ফেলে দেই, আজরাইল বৎকারের রুটার এইভাবে কবজা কইরা নাকের মধ্যে রুমাল চাপ দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত করবে। মুসলমান মুমিনের শোনো, এই কারণে বলা হলো মৃত্যুর কথা স্মরণ করো, মরতে হবে, এমন মরণ চাও যেই মরণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যেই মরণ চাইবা, ইমানি মরণ চাও, আল্লাহ তাআলার কাছে ইমানি মরণ চাও। যেখানে আমার মৃত্যু আছে সেখানে আমার মরণ হবে, তবে ইমানি মরণ চাওয়া, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। মারিফে মুস্তবির ভিতরে চমৎকার একটা ঘটনা উল্লেখ করা হয়। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতুস সালামের কাছে একজন লোক বসা ছিলেন, সুলাইমানের সাথে কথা বলতেছে। সুলাইমান আলাইহিস সালাতুস সালামের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। এই মুসলমান মুমিনরা শুনেন, সুলাইমান আলাইহিস সালাতুস সালামের সামনে কথা বলতেছে, এমন সময় আজরাইল সুলাইমান আলাইহিস সালাতুস সালামের মজমায় হাজির হলেন। হাজির হওয়ার পর ওই যে লোকটা সুলাইমানের দরবারে কথা বলতেছে, কিন্তু তার আমলনামা, তার রূহ কবজা করার যে জায়গা আজরাইলের হাতে দেওয়া আছে, এই জায়গাটা লোক হিন্দুস্তানের এক মন্দিরের পাশে, তার রূহ কবজা করা হবে। কিন্তু এই মানুষটা সুলাইমানের দরবারে বসা, সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে বসা, কারণ আজরাইল যাদের রূহ কবজা করে, এই রূহ যে কবজা করবে, এই 1 বছরের তালিকা হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামের হাতে আল্লাহ তাআলা দিয়া দেয়। এই 1 বছরের তালিকা নিয়ে আজরাইল সময় মতে আমাদের দরজায় হাজির হয়ে যায়। আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ করতে হয় না 1 বছর আগে তালিকা দেওয়া। আজরাইল তালিকা দেখছে, ওই লোকটারে সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে বসা দেখলেন। ওই লোকটাকে দেখা আজরাইল বড় বড় করে তার দিকে তাকালো। ওই লোকটা বুঝতে পারলেন আমার হায়াত আর নাই। সুলাইমান আলাইহিস সালাতুস সালামের কাছে গিয়ে বলেন, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম, আপনার কাছে একটা আরজি হলো, আমারে আপনি হিন্দুস্তানে পাঠানোর ব্যবস্থা করেন। আপনি তো বাতাস, আপনার কথা শুনে, সব আপনার কথা শুনে আপনি বাতাসকে আদেশ দিয়ে আমার ওই জায়গায় নিয়ে যান না, ওই জায়গায় দিয়ে আসেন না। সুলাইমান আলাইহিস সালাতুস সালাম বাতাসকে আদেশ দিলেন। আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু তাকরার হবে, আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টার উপরে আলোচনা করব, সেই বিষয়টা হলো মৃত্যু নিয়ে। এই পৃথিবীর সকল মানুষ একমত একটা বিষয়ের উপরে, যে এই পৃথিবীতে কোনো মানুষ একদিন থাকবে না। প্রত্যেকটা প্রাণী যেগুলি ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন প্রাণ দিয়েছে,
সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এই বিষয়ে সকলেই একমত। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারীম তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহান রব্বুল ইজ্জাত আল জালাল তিনি বলেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রতিটি প্রাণী যাদের ভিতরে প্রাণ রয়েছে তাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ বাঁচবে না মৃত্যু থেকে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন পরে বলতেছে তোমরা পরিপূর্ণ, কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল কাম। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল কাম। সম্মানিত সুধী, এই দুনিয়া আসলে ধোঁকার জায়গা, মরীচিকা। এই ধোঁকার দুনিয়াতে আমরা এসে এই ধোঁকার মধ্যেই আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি। আমরা আমাদের জীবনকে এই ধোঁকার মধ্য দিয়ে কাটাচ্ছি, অথচ এই দুনিয়া কিছুই নয়। এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, সকলেই এই ব্যাপারে একমত, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকুন না কেন, আপনি গ্লাস সিটিং করে ওই ঘরের ভিতরে, আবদ্ধ ঘরের ভিতরে আপনি থাকুন না কেন, মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। আপনি যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনাকে পাকড়াও করবে। সম্মানিত সুধী, এই কারণে কবি বলেন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন যে মৌতের পেয়ালা সবাইকে একদিন পান করতে হবে, কবর নামক ঘরে সবাইকে একদিন যেতে হবে। কিন্তু আমরা আছি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে আমাদের জীবনকে আজকে আমরা পরিচালনা করতেছি, দুনিয়া আমাদেরকে গ্রাস করে রাখলো। অথচ এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এখান থেকে আমরা পাশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত যাব নেক আমল নিয়ে, কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে আমার আসলকে আজকে ভুলে গেলাম। এই দুনিয়া আমাকে আমার আসলকে ভুলিয়ে রেখেছে। সম্মানিত সুধী, দেখুন আমরা অনেকেই নিজের সুখ শান্তি আরাম আয়েশের জন্য, কেউ এই দেশে সেটেল হওয়ার জন্য তার সর্বোচ্চ মেহনত করে, কেউ দেশে থেকে তার নিজেকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য তার সব দিকে মেহনত করে সে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে আরাম আয়েশের জন্য। কেউ আবার নিজের ভবিষ্যৎ সেটেলমেন্টের জন্য সে বিদেশে পাড়ি জমায়। বিদেশে যারা যায়, বিদেশে যেতে হলে একটা ভিসার প্রয়োজন হয়। এই ভিসাটার মেয়াদ থাকে, কোনটার 5 বছর, কোনটার 10 বছর, কোনটার 20 বছর, এমন একটা মেয়াদ সীমা থাকে। ওই মেয়াদ সীমার ভিতরে চিন্তা করে যারা বাহিরে গিয়েছে যে 5 বছর আমি কোম্পানিতে চাকরি করব, 5 বছরের ভিতরে আমার দেশে এমন একটা অবস্থান করতে হবে যেন আমি দেশে গিয়ে একটু আরাম আয়েশে সুখ শান্তিতে কাটাতে পারি। এই চিন্তা তার দিমাগের ভিতরে কাজ করে। সম্মানিত দর্শক, যখন 5 বছর পর তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় সে কিন্তু চলে আসতে হয়। যখন 10 বছর ভিসার মেয়াদ থাকে, 10 বছর শেষ হয়, তাকে কিন্তু চলে আসতে হয়। ওই যে 10 বছর সে নিজের সেটেলমেন্টের জন্য ওই দেশে
ইনকাম করেছে, এটা দিয়া অট্টালিকা করা হয়, জায়গা জমি খরিদ করা হয়, সে যেন বাকি জীবন আরাম আয়েশে কাটাতে পারে। ঠিক আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এই পৃথিবীতে আমরা এসেছি প্রবাসী হিসাবে। একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আমরা এসেছি প্রবাসী হিসাবে। প্রবাসীরা যেরকম করে কোনো দেশের নাগরিকত্ব কার্ড পায় না, যদিও পায়, কিন্তু এরপরও শিকড়ের যে একটা টান থাকে, ওই টানটা কিন্তু তার হৃদয়ে থাকে। আমরা এই পৃথিবীতে এসেছি, কারো ভিসার মেয়াদ 15 বছর, কারো ভিসার মেয়াদ 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 100 বছর বা 100+। যখন আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এই পৃথিবীর কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। যেখানেই থাকি না কেন, মৃত্যু আমার কাছে আসবে, আমার রূহকে আল্লাহর আদেশে কবজা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিসার মেয়াদ শেষ, চলে যেতে হবে, কিন্তু আমরা আজকে বুকার সাগরে বসবাস করতেছি, মনে করতেছি দুনিয়াতেই আমি থাকবো, দুনিয়াতে সেটেলমেন্টের চিন্তা ভাবনা করতেছি, আখিরাতের চিন্তা ভাবনা আমাদের বলতেই নাই। এই যে একজন প্রবাসী কি তার দেশে আরাম আয়েশে কাটানোর চিন্তা করে, আমরা যে দুনিয়াতে এসেছি, আমরা যে চলে যাব আসল বাড়িতে, ওখানে যে থাকবো আবাদুল আবাদ, ওখানে সেটেলমেন্টের কি ব্যবস্থা আমরা করেছি? দুনিয়াতে তো সব করলাম, 5 তলা বিল্ডিং কয়েকটা আমার আছে, প্রতিটা রুমে আমার সুন্দর ইন্টেরিয়র, আমার সুন্দর কারুকার্য দিয়ে সুন্দর করে সাজানো, এসির ব্যবস্থা আছে, সবকিছুই আছে, দুনিয়ার সবকিছু আপনি অর্জন করলেন। আখিরাতের সেটেলমেন্টের অবস্থাটা কি একটাবার নিজেকে প্রশ্ন করলেন না যে আমাকে তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আখিরাতের আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি সেই সেটেলমেন্টের অবস্থাটা কি করলাম? বুদ্ধিমান কারা? তারাই তো বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বুদ্ধিমান কারা? বুদ্ধিমান তো তারা যাই ব্যক্তি স্বয়ং নফসকে দমন করে, নিজের নফসকে দমন করে এবং মৃত্যুর পরের জীবনের চিন্তা ভাবনা সে আগেই করে। বুদ্ধিমান তারা যারা নিজের নফসকে দমন করে, নফস অনেক কিছু চাইতেছে, এটাকে দমন করে দুনিয়া থেকেই আখিরাতের চিন্তা করে, কবরের চিন্তা করে, কবরে কিভাবে সেটেলমেন্ট হওয়া যাবে ওই চিন্তা করে। বুদ্ধিমান তো তারা। আর বুকা হলো তারা যারা দুনিয়া সবকিছু বুঝে শুনে এরপরও তারা আখিরাতের সেটেলমেন্টের চিন্তা ভাবনা করে না। রাসূল বলেন তারা হলো সবচেয়ে বড় বোকা। আর বুদ্ধিমান তারা যারা নিজের নফসকে একেবারে দমন করে, আখিরাতের চিন্তা করে, তারাই হলেন বুদ্ধিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আজকে আমাদের অবস্থা তাই হলো। আমরা আজকে বোকার মতন নিজের হায়াত শেষ করতেছি দুনিয়াতে। এই দুনিয়াতে সেটেলমেন্ট হওয়ার জন্য সব কিছু করতেছি, কোনো কিছু কোনো দিকে বাদ নাই। কিন্তু আখিরাতে যে আমার আমল আখলাক, আমার আমলের দ্বারা আমার জান্নাতকে সেটেল হতে হবে, সেই চিন্তা চেতনা আমাদের দিমাগের ভিতরে নাই বললেই চলে। আমরা ঘুরতেছি, খাইতেছি, মনে করতেছি খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়, এটাই বোধহয় আমরা এসেছি, তো এখানেই থাকবো চিরজীবন, এমন ভাবে আমরা চলতেছি না। আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, শুধু আকাশ পানে লাগাও সেতাই, লুকাই সেতাই, লাগাও সেতাই লাগিয়ে সিঁড়ি। যদি তুমি ওখানে লুকাইতে চাও সিঁড়ি লাগিয়ে, তখনও তোমাকে মৃত্যু ওই জায়গায় তালাশ করবে। ঠিক সময় তোমার মৃত্যু তোমার কাছে চলে আসবে, তোমার বলতে হবে না আজরাইল আমাকে নিয়ে যাও। নির্দিষ্ট ভিসার মেয়াদ শেষ তো আজরাইল আমার আপনার কাছে এসে আমার আপনার রূহকে কবজা করে নিয়ে যাবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, এই তো দুনিয়া, সব রেখা চলে যেতে হবে। বুদ্ধিমান তারা যারা আখিরাতের ফিকির করে। সম্মানিত সুধী, আখিরাতের ফিকির একজন মাজনুন
সে আল্লাহর জন্য পাগল, তার মধ্যেও ছিল, কিন্তু আমাদের মধ্যে নাই। আমাদেরকে আল্লাহ সুবহান রাব্বুল আলামিন অনেক মেধা দিয়েছে, আমাদের মধ্যেও নাই। বাদশাহ হারুনুর রশিদ, প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনেছেন অনেকেই। বাদশাহ হারুন রশিদের কাছে একজন মাজনুন, যিনি আল্লাহর জন্য পাগল, তাকে সবাই পাগল বলল, হাকিকাতান তিনি পাগল ছিলেন, আখিরাতের পাগল, আল্লাহর জন্য পাগল, যিনি প্রায় সময় কবরস্থানের মধ্যে কাটাতেন, যার নাম হলো হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি একদিন বাদশাহ মহোদয়ের দরবারে আসতে, হারুন রশিদের দরবারে। হারুন রশিদ বাদশাহ হারুন রশিদ হযরত বাহলুলের হাতে একটা লাঠি ধরাইয়া দিছে। বাহলুল, এই লাঠিটা তোমাকে আমি দিলাম, তুমি তোমার চেয়ে বোকা কোন লোক পাইলে ওই লাঠিটা তার কাছে তুমি দিয়ে দিলে। এই লাঠিটা তোমারে দিছি, তোমার চেয়ে কোন বোকা লোক পাইলে, কারণ তুমি এমন বোকা সারাদিন খালি কবরস্থানে কাটাও। বাহলুল বলে, কবরস্থানে এই কারণ কাটায়, কারণ কবরস্থানে গেলে আখিরাতে চিন্তা জন্মায়, ওখানে গীবত নাই, শাকায়াত নাই, কোনো কিছু নাই, এই কারণে আমি কবরের কাছে বসে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আখিরাতের চিন্তা ওখানে গেলে জাগে, এই কারণে বসে থাকি। বাদশাহ হারুন রশিদ বলে, এই কারণে তো তুমি বোকা, নাও তোমার লাঠি দিচ্ছি, তোমার চেয়ে বোকা মানুষ পাইলে লাঠিটা দিয়ে দিবে। মোহতারাম হাজরিন, হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, এই যে বাদশাহ হারুন রশিদ বাহলুলের হাতে লাঠি দিলেন, বাহলুলকে বললেন, তোমার চেয়ে বোকা মানুষ যদি পাও তাকে লাঠি দিয়া দিবা। মুসলমান মুমিনেরা শোনো, বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি এই লাঠি নিয়া একদিন নয়, 2 দিন নয়, বহুদিন যাবত ঘোরাঘুরি করেছে। ঘোরাঘুরি করতে করতে বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি একদিন খবর পাইছে হারুন রশিদ মৃত্যু সজ্জা অবস্থায় বিছানায় পড়ে। বাদশাহ হারুন রশিদ ছটফট করতেছে, এমন সময় কাছে আসলেন। বাহলুলকে দেখা মুস্কি হাসি দিয়েছে হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। বাদশাহ হারুন রশিদ যখন মুস্কি হাসি দিলেন, হাসি দেওয়ার পর বাহলুল জিজ্ঞেস করলেন, হাসলেন কেন? বলে, হাসছি তোমার হাতে যে লাঠিটা এটা তো আমার দেওয়া। বলে, হ্যাঁ, তোমাকে যে শর্ত দিয়েছিলাম এই শর্ত অনুপাতে লোক কি পেয়েছো তুমি? এই লাঠিটাকে হস্তান্তর করতে পারো নাই? বলে, না, করতে পারে নাই। বলে, কেন? বলে, লোক পায় নাই। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লোক পাই নাই, এই কারণে আপনার দেওয়া লাঠি, এই লাঠিটা আমি হস্তান্তর করতে পারি নাই। হযরত হারুন রশিদ বলেন, তাহলে পাও নাই কেন? বলে, পাই নাই তো পাই নাই, দেই নাই। হারুন রশিদ বলতেছে, দেখো আমার অবস্থা বেশি ভালো নয়, আমাকে বোধহয় চলে যেতে হবে। কোথায় যাবেন? বাহলুল বলতেছে। বলে, কোথায় যাবেন? বাহলুল তখন বলতেছে, বাদশাহ মহোদয়, যেখানে যাবেন ওখানে কি আপনার ভিআইপি ফোর্স পাঠাইলেন কি? ওখানে সিকিউরিটি পাঠাইলেন কি? ওখানে আপনারে রিসিভ করার জন্য কোনো দল পাঠাইলেন কি? হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়া বলেন, বাহলুল, এটা এমন একটা জায়গা যেখানে সিকিউরিটি পাঠানো যায় না, যেখানে যারও কোনো ক্ষমতা চলে না, বাহাদুরি চলে না, বাদশাহী চলে না, এমন এক দূরের সফরে আমি রওনা হব। বলে, কোন জায়গার সফর? বলে, কবরের সফর, কবরে কেউ কারো আপন নাই। বাহলুল তখন চোখের পানি ছেড়ে দিয়া বলেন, বাদশাহ, আপনি এত দূরের সফরে যাইতেছেন, আপনি ওখানে কোনো কিছুই নিয়ে যাইতেছেন না। দুনিয়ার সফরে তো আপনি বের হইলে অনেক কিছু নিয়ে যাইতেছেন, অনেক কিছু সঙ্গে নিয়ে যাইতেন, কিন্তু আখিরাতের সফরে যাইতেছেন, কোনো কিছু আপনার সঙ্গে নাই। আল্লাহর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? এই যে নেন আপনার লাঠি, যে লাঠিটা আপনি আমাকে দিয়েছিলেন, যে আমার চেয়ে বোকা মানুষ পাইলে এই লাঠিটা তার দিয়া দিতাম, আজকে আপনি হারুন রশিদকে বোকা পেয়েছি, আমার চেয়েও আপনি বোকা, নেন আপনার হাতের লাঠি, আপনারে দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার মতন বোকা এই পৃথিবী আর কেউ নাই। বাদশাহী করেছেন কিন্তু আখিরাতের সেটেলমেন্টের চিন্তা ভাবনা আপনি করেন নাই। এই যে নিয়ে আনেন আপনার হাতের লাঠি, আপনারে দিয়া দিলাম। এই মুসলমান মুমিনেরা শোনো,
যেই মাত্র বাহলুর রহমাতুল্লাহ গেলেন হাঁটি হারুন রশিদ নিল লাঠি পাওয়ার পর হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, বাহলুল তুমি তো আখিরাতের ফিকির করেছো, তুমি তো বুদ্ধিমান। কান্না করতেছে, এই যে বাদশাহী করেছে আখিরাতের জন্য কি নিয়ে যাবে চিন্তা চেতনা মানুষকে ভুলাইয়া রাখছে। ঠিক আমাদেরকেও আমাদের দুনিয়া আখিরাতের সেটেলমেন্টের অবস্থা আমাদেরকেও আমাদের দুনিয়া ভুলাইয়া রাখছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকেও আমাদের দুনিয়া আমাদেরকে আখিরাত ভুলাইয়া রাখছে। আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনাতুন। সম্মানিত সুধী, এই যে আল্লাহ তাআলা বলেন তোমাদের ধন সম্পদ ও জন সম্পদ তথা সন্তান সন্ততি এইগুলি হলো তোমাদের পরীক্ষা স্বরূপ। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছে এটা পরীক্ষা। আমাদেরকে এইগুলি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে যে আমরা মালিকের জন্য কত সময় ব্যয় করি আর সন্তান সন্ততি নিজের সম্পদ অর্জনে কত সময় ব্যয় করি। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, সম্পদ সন্তান সন্ততি এইগুলি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। কিন্তু আজকে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই, এই পরীক্ষায় অধিকাংশ মানুষ আজকে আমরা ফেল করতেছি। আজকে সন্তানের সেটেলমেন্টের চিন্তা ভাবনা নিয়ে আমি আমার আখিরাত আমার পরকালের সেটেলমেন্টের চিন্তা করতে পারতেছি না। সম্মানিত দর্শক, যে সবচেয়ে বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে এই সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়েছেন এইগুলি পেয়েও মালিককে যারা ভুলে নাই, যারা আখিরাতের চিন্তায় নিমজ্জিত তারাই সফল কাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইগুলির দ্বারা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ ও জন সম্পদ হলো পার্থিব এই দুনিয়ার সৌন্দর্য। সম্মানিত সুধী, আজকে এদের পিছনে আমরা আমাদের সময়টারে ব্যয় করতেছি। এটা দুনিয়ার সৌন্দর্য, সন্তান সন্ততি সম্পদ যা কিছু দেখেন সবকিছু দুনিয়ার সৌন্দর্য। আমার আপনার রূহকে যখন কবজা করা হবে, আমার সন্তান আমার সঙ্গে যাবে না, আমার বিবি আমার সঙ্গে যাবে না, সম্পদ যাবে না, কেবলমাত্র শুধুমাত্র যাবে আমার আপনার নেক আমল। কিন্তু নেক আমলের চিন্তা আমার নাই। আজকে নেক আমল আমার কতটুকু সেটেল করতে পারলাম যে আখিরাতের জন্য, এই চিন্তা আমাদের নাই। আজকে আমাদের চিন্তা আছে সন্তানকে প্রতিষ্ঠিত করার, আমার সন্তানকে একটা গাড়ি করে দেওয়ার, বাড়ি করে দেওয়ার, এই চিন্তা চেতনা আমার আপনার বিচার নিয়াত খসে খসে বরফের মতো শেষ হয়ে যাইতেছে। সেই চিন্তা এই ফিকির আজকে আমাদের মধ্যে নাই। একটা বরফকে যখন ফ্যাক্টরি থেকে বের করা হয়, এই বরফটার একটা মেয়াদ থাকে। যতক্ষণ পর্যন্ত এই বরফটার মেয়াদ থাকে ততক্ষণ পর্যন্ত বরফটা সুস্থ থাকে। তখন মেয়াদ শেষ হয়ে আসে, তখন বরফটা গলতে 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 একেবারে শেষ হয়ে যায়, পানি হয়ে যায়। ঠিক আমার আপনার নির্দিষ্ট একটা হায়াতের বরফ রয়েছে। এই বরফটাকে আমরা একটা সময় দেখা যাবে সন্তানের চিন্তা ভাবনা করতে করতে, নিজে একটা বাড়ির চিন্তা ভাবনা করতে করতে কখন যে অসুখ রোগ বালাইয়ের মাধ্যমে আমার মৃত্যুর সন্নিকটে বিচার নিয়ে শেষ হয়ে আসতেছে, তখন আমার বুঝে আসে। তখন বুঝে আসে না যখন আমার যৌবন আমার কাছে থাকে, তখন বুঝে আসে না। ঠিক একটা মানুষের মৃত্যুর ধাক্কা তখনই আসে যখন তার কাছে অসুস্থতা আসে, যখন তার কাছে 40-এর ঊর্ধ্বে তার হায়াতের সীমা চলে আসে, যখন দাড়িতে পাক ধরে, চুলে পাক ধরে, তখন তার শরীরটা যখন চামড়াটা ঢিলে হয়, তখন মৃত্যুর চিন্তা আসে। অথচ মৃত্যুর চিন্তাটা সর্ব টাইম অল টাইম, চাই যৌবন বয়সী হোক, চাই কিশোর বয়স হোক, চাই যুবক বয়স হোক, চাই বৃদ্ধ বয়স হোক, অল টাইম মৃত্যুর যে ফিকির, মৃত্যুর যে জিকির,
এটা আমাদের মধ্যে থাকার দরকার ছিল। কারণ মৃত্যুর জিকির, মৃত্যুর ফিকির যাদের মধ্যে থাকে তারাই ভাগ্যবান, তারাই বুদ্ধিমান। সম্মানিত শুধু তাই নয়, মৃত্যুর কথা বেশি বেশি করে রাসূল বলেন স্মরণ করা। এই কারণে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়া তোমার ভিতরে ঢুকবে না, দুনিয়ার জায়গায় থাকবে, তোমার আখিরাতকে তুমি সামনে রাখতে পারবা। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের মধ্যে এই চিন্তা চেতনা নাই। সন্তান, আলী আওলাদ, এদেরকে নিয়ে আমরা পেরেশান থাকি। মৃত্যুর জিকির, মৃত্যুর ফিকির আজকে আমার মধ্যে নাই। মৃত্যুর জিকির করা, মৃত্যুর সবার সামনে মৃত্যুকে নিয়ে গবেষণা করা, যে চলে যেতে হবে। কখন যাব ভাই জানি না। মৃত্যুটা অনিশ্চিত, মরতে হবে নিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত। আমাদেরকে চলে যেতে হবে। সম্মানিত সুধী, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমি সহ 10 জন সাহাবীর একটা জামাত নবীর দরবারে হাজির হলাম। হযরত ইবনে ওমর বলেন আমি আমার রাসূলের কাছে যখন 10 জনের কাফেলা নিয়ে হাজির হলাম, এমন সময় নবীর কাছে একজন আনসারী সাহাবী আগমন করলো। ওই আনসারী সাহাবী নবীর কাছে আগমন কইরা বলতেছে, নবী আমার, বুদ্ধিমান কারা দুনিয়াতে, বুদ্ধিমান কারা? নবী আমার বলেন, এই সাহাবী বুদ্ধিমান তারা যারা দুনিয়াতে সব সময় মৃত্যুর কথা জিকির করে, মৃত্যুর কথা স্মরণ করে, তারা হলো বুদ্ধিমান, তারা হলো বুদ্ধিমান। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়, আম্মাজান বলে, পয়গম্বর, ময়দানে যারা শহীদ শাহাদাত বরণ করে এদেরকে শহীদ বলা হয়। যারা রক্ত দিয়া শাহাদাত বরণ করে এদেরকে শহীদ বলা হয়। পৃথিবীতে আরো কোনো ব্যক্তিকে শহীদ বলা হয় কিনা? আল্লাহ রাসূল বলে, শোনো, আরো একদলকে শহীদ বলা হয়। বলে, তারা কারা? বলে, যারা মৃত্যুর কথা সব সময় সদা সর্বদা উঠতে বসতে খাইতে ঘুমাইতে মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ রাসূল বলে, এদের মৃত্যুটাও শহীদের মৃত্যুর মতন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করা, আমরা তো কোনো মজলিসে বসলে মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। মুসলমান মুমিনেরা খেয়াল করেন, দাদারে শোয়াইলেন, এই যে আমার সামনে একটা বাস্তব নমুনা, দাদার লাশ কাঁধে নিয়ে ময়দানে আসছেন, জানাজার মাঠে ইসটা মন্দির নরম হয়েছে, জানাজার লাশ সামনে নিছেন বাবার, জানাজার লাশ সামনে নিছেন মার। এই যে মারে বিদায় করলেন, মা গেল, দাদা গেল, সবাই চলে গেছে। সবাই কবরে নিয়ে 3 মুষ্টি মাটি হাতে দিয়ে আসতেন। 3 মুষ্টি মাটি যে হাতে দিয়েছেন, মনে করিয়েন না আপনিও এই কবরের বাসিন্দা না, আপনাকেও এই কবরে শায়িত হতে হবে। কত মানুষকে জানাজার নামাজ দিয়া দাফন করলেন, তারা চলে গেছে, আমি আপনিও চলে যেতে হবে। কত চেহারা আমার আপনার সামনে ছিল, তারা আজকে নাই। কত চেহারা দেখেছেন, কত মানুষের সাথে উঠা বসা করেছেন, তারা নাই। কেউ আপন নয়। রুহটা যখন কবজা হয়ে যাবে, কেউ আপন নয়। পরিবারের সবাই বসা, এমন সময় মালাকুল মউত আজরাইল এসে রূহ নিয়ে যাবে। মৃত্যুর ফেরেশতা আজরাইল, যাকে আল্লাহ তাআলা বানাইছে রূহ কবজা করার জন্য, নিয়ে যাবে। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এই কারণে মৃত্যুর স্মরণ করো। হযরত ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইব্রাহিম তাইমি 2টা জিনিসকে সব সময় সামনে রাখতাম। আখিরাতের ফিকির আমার আসতো, আমার আল্লাহর ভয় আমার দিলের ভিতরে আসতো। ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো মৃত্যুর কথা আমি সব সময় স্মরণ করতাম, কারণ আমার মরতে হবে। আমার ভিতরে যেহেতু প্রাণ আছে, এই প্রাণটা আল্লাহর হুকুমে এসেছে, আবার আমার রব্বে কায়নাতের হুকুমে আমার রূহটা আমার দেহ থেকে আজরাইল নিয়ে যাবে আল্লাহর হুকুমে। কেবলমাত্র হুকুমের গোলাম আজরাইল, হুকুম করেছে তো রূহ গিয়েছে, হুকুম করবে তো রূহ নিয়ে যাবে। ইব্রাহিম তাইমি বলে, শোনো পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার 2টা জিনিসের সামনে রাখতাম।
এক নম্বর হলো মৃত্যু, দুই নম্বর হলো আখিরাতের ভয়। এই দুইটা জিনিসকে সামনে রেখে আমি আমার জীবন চালাইছি। আমার দুনিয়া ধরতে পারে নাই, তবে যতটুকুন দরকার ততটুকুন আমি পেয়েছি। আমার আখিরাত আগে, এরপরে আমার দুনিয়া। এই কারণে ইব্রাহিম তাইমি বলেন, আমি মৃত্যুর আগে স্বপ্নে দেখেছি আল্লাহর জান্নাত, যেন আমি ইব্রাহিম তাইমিরে ডাকতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মৃত্যুর জিকির ফিকির এদের ছিল, আজকে আমাদের মধ্যে মৃত্যুর জিকির ফিকির নাই। এই যে দুনিয়া দুনিয়া সব কিছুর পিছনে আমি আমার সময়কে ব্যয় করতেছি। ছেলে মেয়েরও অনেক সময় দিতে চাই না এই দুনিয়ার লোভে পইরা। সম্মানিত সুধী, মিশরের এক জামাতের কারগুজারি আপনাদেরকে শোনাইতেছি। ওই জামাত, আমি যখন দাওয়াতুত তাবলীগের তাদের এক ওয়াকিয়া শুনছিলাম যে এক লোক, তার সম্পত্তির অভাব নাই, তার বিবিরে নিয়ে রওনা দিছে। প্রতিমধ্যে একজন টাকাওয়ালা এসা কইছে আমারে গাড়িতে উঠাও, তো তার বিবিরে তার পাশ থেকে উঠে টাকাওয়ালারা সামনে জায়গা দিছে। সামনে জায়গা দেওয়ার পর তার আরেক বন্ধু আসছে রিয়ালওয়ালা, তার কাছে রিয়াল আছে। তখন ওই টাকার মূল্য তার কাছে নাই, রিয়ালের মূল্য তার কাছে আছে। তখন ওই টাকাওয়ালারে সামনের সিট থেকে উঠে পিছনে বসাইছে, পিছনে বসে রিয়ালওয়ালাকে তার সামনে বসতে দিছে। তার আরেক বন্ধু আসছে ডলারওয়ালা, রিয়ালের চেয়ে তো ডলারের মূল্য বেশি, ওই রিয়ালকে পিছনে দিয়া ডলারে বসাইছে। ডলারওয়ালা তার আরেক বন্ধু আসছে, ওই দাওয়াতুত তাবলীগের নিসবতে যে ভাই বয়ান করতেছিলেন, তিনির মুখ থেকে নকল করা ঘটনা বলতেছি। তিনি বললেন ওই ডলারওয়ালা যখন বসতে, সামনে তার আরেক বন্ধু আসতে ইউরোওয়ালা, ডলারের চেয়ে ইউরোর মূল্য বেশি, তখন ডলারওয়ালারের সামনে থেকে উঠায়া ওই পিছনে বসাইছে, ইউরো যার কাছে আছে তারে সামনে বসাইছে। সম্মানিত সুধী, এইভাবে বসাইতে বসাইতে অনেক দূর পথ চললো। এমন সময় একজন আগন্তুক আসতে আইসা বলতেছে, এই তুমি যে গাড়িতে এত লোক উঠাইছো, আমারও তো উঠাইতে হবে। বলে না, তোমারে উঠানো যাবে না। তুমি কে, কি তোমার পরিচয়, তোমার কাছে কি আছে? তখন কানে কানে বলে, আমার কাছে কিচ্ছু নাই, তোমার কাছে টাকা আছে, ডলার, তোমার কাছে টাকা আছে, রিয়াল আছে, ডলার আছে, ইউরো আছে, কিন্তু আমার কাছে তোমার মৃত্যুর পরোয়ানা আছে। অতএব সব কিছু উঠাইছো, আখিরাতের চিন্তা, নেক আমল কোনো কিছুই তোমার আমল নামায় উঠাও নাই। এখন তোমার মৃত্যু হবে, আল্লাহ আদেশ দিছে। তখন সে বলতেছে যে দেখো, আমার তো অনেক একটা জায়গায় যাওয়ার বাকি আছে। বলে কোনো জায়গায় যাওয়া যাবে না, এই যে আদেশ, এক্ষুনি তোমার জানকে কবজা করতে হবে। খেয়াল করেন, এই টাকা, এরপরে রিয়াল, ডলার, ইউরো, তার আখিরাত বুলাই দিছে, তার বিবি বাচ্চারা বুলাই দিছে। সম্মানিত সুধী, ঠিক অনেক সময় অর্থ করি, সম্পদ কামাই করতে গিয়া ছেলে মেয়েরও আল্লাহ আমাদেরকে ভুলাইয়া দেয়। ঠিক আমার আখিরাত যেমন ভুলায়, ঠিক আমার ছেলে মেয়ের মহব্বত, ভালোবাসা, বিবির ভালোবাসা পর্যন্ত এই অর্থ করি আমাদেরকে ভুলাইয়া দেয়। এক সময় দেখা যায় পরিবার আমার আর আয়ত্তের ভিতরে থাকে না, বিভিন্ন দিক ছুটাছুটি করে। তার সাথে একটু কথা বলতে চাইলে কথা বলে না। কেন বলবে? ওই যে আপনি তার যৌবনে সময় দেন নাই, তার সাথে উঠা বসা করেন নাই, তার ছেলে মেয়ের সময় দেন না। এই কারণে বৃদ্ধা বয়সে আপনার প্রতি মহব্বত দরদ থাকে না বিদায় আজকে অধিকাংশ মানুষ আমাদের আজকে টাকা থাকার পরও, বিবি বাচ্চাকে প্রতিষ্ঠিত করার পরও বৃদ্ধাশ্রমে যেতে হয়। এর একমাত্র কারণ ওই যে বিবি বাচ্চা ছেলে মেয়ের সময় না দিয়া দুনিয়া কামাই করছে। এই দুনিয়াই তারা লাথি মাইরা তার চাক্ষুষ প্রমাণ তারা বৃদ্ধাশ্রমে পাঠাই। ধরে বলুন ঠিক কিনা? দুনিয়ার প্রমাণ আপনার ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাহলে আখিরাতের ফিকির না করলে আল্লাহ আপনার জায়গাটা কোথায় করবে? চিন্তা করবে আল্লাহ আপনার জায়গাটা কোথায় করবে? আল্লাহ তো পাঠাইছে কিছু নিয়ে যাওয়ার জন্য, এটা নিয়ে যাওয়ার জায়গা, থাকার জায়গা নয়। প্রবাস থেকে টাকা পাঠাইলে অনেক কিছু হয়। ঠিক আমরা আমাদের জিন্দেগিতে নেক আমল যদি পাঠাইতো, আমার জান্নাত সুন্দর হবে, জান্নাত সুসজ্জিত হবে। সম্মানিত সুধী, এই ফিকির, এই জিকির আজকে আমার মধ্যে নাই। মরতে হবে এই কথাটা আমরা ভুলে গেছি। আমরা আমাদের আনন্দ, আরাম, আয়েশে জীবন কাটাইতেছি, কিন্তু মৃত্যু আমার দরজায় আসবেই। সম্মানিত সুধী, মৃত্যু আমাকে পাকড়াও করবে। যেখানেই আছি না কেন, যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাকে পাকড়াও করবে। সম্মানিত সুধী, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ওয়াকিয়া নকল করেছে হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে। তিনি বলেন, আরবের একজন মহিলা ছিলেন, মহিলার ঘরে একটা বাচ্চা জন্ম হয়েছে, কন্যা সন্তান জন্ম হয়েছে। মহিলা তার একজন দাস আছে,
সেই দাস হলো পুরুষ, তাকে বলতেছেন গোলাম, বলে দেখো তুমি আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। ওই গোলাম আগুন আনার জন্য ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর একজন ইয়া বড় আগন্তুক দরজার সামনে দাঁড়ায় আছে। ওই গোলামকে বলে তুমি কোথায় যাও? বলে আগুন আনার জন্য যাচ্ছি। গোলামকে তখন বললেন এই মহিলার ঘরে কি জন্ম হয়েছে? বলে মেয়ে সন্তান জন্ম হয়েছে। তবে শোনো, তুমি এই ঘরে গোলাম থাকো না, এই ঘরে যে মেয়েটার জন্ম হয়েছে সে হবে তোমার বিবি, আর এই মেয়েটা যে মেয়েটা এখন জন্ম হয়েছে সে 100-এর উপরে পুরুষের সাথে অপকর্ম করবে, জিনার কাজ করবে। এই কথা বলে আগন্তুক হাওয়া হয়ে গেলেন। গোলাম কোথায় আগুন আনবে? আগুন না এনে গোলামের মনের ভিতরে শুধু এই কথাটাই জাগ না। ইবনে কাসির বলেন কিছুদিন পর গোলাম সুযোগ পেয়ে ওই মেয়েটাকে হত্যা করার জন্য ছুরি হাতে নিয়ে মেয়েটার গলার মধ্যে একটা আঘাত করেছে, মেয়েটার পেটে একটা আঘাত করেছে। এই আঘাত কইরা ওই গোলাম এই দেশ থেকেই চলে গেছে। প্রায় 20 বছর পর ওই গোলাম আবার এই দেশে আসতে ইবনে কাসির চমৎকার ঘটনা বলে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই গোলামের কাছে আগন্তুক বললেন যে এই মেয়েটা 100-এর উপরে মেয়ের সাথে অপকর্ম, পুরুষের সাথে জিনা করবে, সে তোমার বিবি হবে। তবে তার যে মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা, তার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। এই 3টা কথা বলে আগন্তুক চলে গেলেন। ওই গোলাম মেয়েটাকে হত্যা করলেন, হত্যা করে এই দেশ থেকে চলে গেলেন। 20 বছর পরে আবার এই দেশে সে এসেছে। আসার পর তার বিবাহর জরুরত হয়েছে, বিবাহের জন্য তার আপনজনরা মেয়ে খুঁজতেছে। মেয়ে খুঁজতে গিয়ে ওই মেয়েটার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধের তারিখ ঠিক হয়েছে, যেই মেয়েটাকে সে 20 বছর আগে হত্যা করার জন্য চাকু মেরেছিল। সম্মানিত শুধু হায়াত পথ হলো আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তকদিরে মেয়েটাকে রেখেছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজন। আবদ্ধ হওয়ার পর ওই মেয়েটার গায়ে 2টা চিহ্ন দেখতে পেয়েছে। ওই গোলাম জিজ্ঞেস করলে কে তুমি? বলে আমি ওই এমন একজন মেয়ে, যেই মেয়েটা 2টা আঘাত দেখার পর গোলাম বলতেছে তুমি কি সেই মেয়ে? যে 2টা আঘাত আমি দেখতেছি, 2টা আঘাত তো আমার নিজের হাতের করা। তুমি কি সেই মেয়ে যেই মেয়ে 100-এর উপরে পুরুষের সাথে জিনার কাজ করেছে? বলে হ্যাঁ। বলে তোমাকে আমি হত্যা করেছিলাম? বলে হ্যাঁ, আপনি আমাকে হত্যা করেছিলেন, কিন্তু আমার মৃত্যু দেয় নাই, মৃত্যু লেখা আল্লাহর হাতে। এখন আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তখন ওই গোলাম বলতেছে তোমার সাথে আমি সংসার করব না, তবে তোমার একটা মৃত্যুর নিউজ আমার কাছে তখন একজন আগন্তুক দিয়েছিল যে তোমার মৃত্যুর কারণ হবে মাকড়সা। শোনো, তোমার এই মৃত্যু থেকে বাঁচানোর জন্য আমি একটা সুন্দর গ্লাস সিস্টেম তোমার ঘর বানাইয়া দেব। ওই ঘরের ভিতরে তুমি থাকবা, ওখানে তুমি বসবাস করবা, তোমার সেফটির ব্যবস্থা আমি করে দিচ্ছি। সম্মানিত শুধু খেয়াল করেন, এইভাবে গোলাম সুন্দর করে ঘর বানাই দিচ্ছে। ঘর বানায় দেওয়ার পর ওই ঘরের ভিতরে গোলাম একদিন গেছে, গিয়ে দেখে ঘরের ভিতরে সে সুন্দর বসবাস করতেছে। ঘরের কোনায় একটা মাকড়সা, ছোট্ট একটা মাকড়সা। এটাই মাকড়সাটা দেখে ওই গোলাম মাকড়সাটাকে ধরতে গেলেন, মাকড়সাটা এখান থেকে চলে গেল। মাকড়সাটা আবার কিছুক্ষণ পরে আসলে মেয়েটা মাকড়সাটাকে ধরছে, 2টা টান দিয়া ছিঁড়ে ফেলাইছে। ছিঁড়ে ফেলানোর কারণে মাকড়সা থেকে যে বিষ বের হয়েছে, বিষের প্রতিক্রিয়া মেয়েটার শরীরে লাগার কারণে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সম্মানিত শুধু এটাই আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমার মৃত্যু যেখানেই হবে, যেখানেই নির্ধারণ করবে, সেখানেই তোমার মৃত্যু হবে। অনেক সময় আমরা আফসোস করি, হারে সে এই গাড়ি দিয়ে গেল কেন, মোটর বাইকে গেলে কোনো অ্যাক্সিডেন্ট নাও করতে পারতো, মোটর সাইকেল না নিয়ে গেলে তার অ্যাক্সিডেন্ট হইতো না, সে বাসে গেল কেন, প্রাইভেট কারে গেল কেন? আর তার মৃত্যু আল্লাহ তাআলা এই হালতে লিখা রেখেছে, এই কারণে তার এই মৃত্যু হয়েছে। এই কারণে আল্লাহ তাআলার কাছে এমন মৃত্যু চাওয়া, আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে মানুষের অনেক কিছু তকদীরের পরিবর্তন হয়। সম্মানিত শুধু এমন দোয়া আল্লাহ তাআলার কাছে করা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হালতে মৃত্যু দেয়। সকলে বলুন আমিন। সম্মানিত শুধু দেখেন, আমাদের রূহটা কবজা করা হবে, রূহটা কবজা করা হবে। রূহ কবজা করবে, 360টা জোড়ার মধ্যে আঘাত আসবে। সম্মানিত শুধু আজকে আমার শরীরের একটা অঙ্গে যখন আঘাত আসে আমি সহ্য করতে পারি না, যখন রূহটা টান দিয়া ছিঁড়ে নিয়ে যাবে তখন কি অবস্থা হবে? সম্মানিত শুধু বনি ইসরাইলের একটা কাফেলা কবরের পাশ দিয়া যাচ্ছেন। বনি ইসরাইলদের কাফেলা
কবরের পাশ দিয়ে যখন যাইতেছে এমন সময় তারা চিন্তা করলেন যে কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে বনি ইসরাইলের কাফেলা দাঁড়ালো। দাঁড়ায়া তারা চিন্তা করতেছেন এই কবরে অনেক পুরাতন কবর দেখা যায়, তারা যে দুনিয়া থেকে চলে গেছে তারা কোন হালতে গেছে তাদের কাছ থেকে একটু খবর লওয়া যায় কিনা। দোয়া করতেছে, আল্লাহ এই কবরের বাসিন্দা থেকে আমাদের এমন একজন মানুষকে দেখায়া দাও, জাগায়া দাও, তার কাছ থেকে আমরা কিছু তথ্য নেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে এমন সময় কবর থেকে একজন আগন্তুক উঠলেন, উইঠা তাদের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই বনি ইসরাইলের কাফেলা জিজ্ঞেস করতেছে, দেখো তোমাকে যে কবরে রাখা হয়েছে কবরে কোন হালতে আছো, কোন অবস্থায় আছো? বলে, শোনো, আমার মৃত্যু হয়েছে আজ থেকে 100 বছর আগে আমার রূহ কবজা করা হয়েছে, কিন্তু এখনো আমার শরীরে ব্যথা অনুভব হয়। বলে, কি ব্যথা? বলে, দেখো আমার শরীর থেকে যখন আমার রূহটারে টান দিয়া আজরাইল নিয়ে যাইতেছিল, আমার 360টা জোড়া যেন ছিঁড়ে আঘাত আসতেছিল, সেই আঘাতগুলি এখনো আমি অনুভব করি। তখন বলতেছে, শোনো, একটা বকরি থেকে যেভাবে চামড়া টান দিয়া খুলে নেওয়া যাওয়া হয়, ঠিক একজনের রূহটারে এইভাবে আজরাইল টান দিয়া খুলে নিয়ে যায়। তবে হাদিসের বর্ণনায় ভিন্ন এসেছে যে নেককার হয় তার রূহটারে আজরাইল সুন্দর করে জান্নাতি রুমালে আবৃত করে আল্লাহর জান্নাতি নিয়ে যায়। আর যে মানুষটা বদকার হয় তার রূহটারে এমনভাবে টান দেয়া বের করে আজরাইল তার রূহটারে যেমন করে মরা ইঁদুর, মরা চিকাকে আমরা নাকে রুমাল দিয়া টান দিয়া নিক্ষিপ্ত কইরা নর্দমায় ফেলে দেই, আজরাইল বদকারের রূহটার এইভাবে কবজা কইরা নাকের মধ্যে রুমাল চাপ দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত করবে। মুসলমান মুমিনের শোনো, এই কারণে বলা হলো মৃত্যুর কথা স্মরণ করো, মরতে হবে এমন মরণ চাও যেই মরণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যেই মরণ চাইবা, ইমানি মরণ চাও, আল্লাহ তাআলার কাছে ইমানি মরণ চাও। যেখানে আমার মৃত্যু আছে সেখানে আমার মরণ হবে, তবে ইমানি মরণ চাওয়া, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। মারিফে মুস্তবির ভিতরে চমৎকার একটা ঘটনা উল্লেখ করা হয়। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে একজন লোক বসা ছিলেন, সুলাইমানের সাথে কথা বলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু সালামের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। এই মুসলমান মুমিনরা শুনেন, সুলাইমান আলাইহিস সালাতু সালামের সামনে কথা বলতেছে, এমন সময় আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু সালামের মজমায় হাজির হলেন। হাজির হওয়ার পর ওই যে লোকটা সুলাইমানের দরবারে কথা বলতেছে, কিন্তু তার আমলনামা, তার রূহ কবজা করার যে জায়গা আজরাইলের হাতে দেওয়া আছে, এই জায়গাটা হলো হিন্দুস্তানের এক মন্দিরের পাশে, তার রূহ কবজা করা হবে। কিন্তু এই মানুষটা সুলাইমানের দরবারে বসা, সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে বসা, কারণ আজরাইল যাদের রূহ কবজা করে, এই রূহ যে কবজা করবে, এই 1 বছরের তালিকা হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামের হাতে আল্লাহ তাআলা দিয়া দেয়। এই 1 বছরের তালিকা নিয়ে আজরাইল সময় মতে আমাদের দরজায় হাজির হয়ে যায়। আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ করতে হয় না 1 বছর আগে তালিকা দেওয়া। আজরাইল তালিকা দেখছে, ওই লোকটারে সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে বসা দেখলেন। ওই লোকটাকে দেখা আজরাইল বড় বড় করে তার দিকে তাকালো। ওই লোকটা বুঝতে পারলেন আমার হায়াত আর নাই। সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বলেন, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম, আপনার কাছে একটা আরজি হলো, আমারে আপনি হিন্দুস্তানে পাঠানোর ব্যবস্থা করেন। আপনি তো বাতাস, আপনার কথা শুনে, সব আপনার কথা শুনে আপনি বাতাসকে আদেশ দিয়ে আমার ওই জায়গায় নিয়ে যান না, ওই জায়গায় দিয়ে আসেন না। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাতাসকে আদেশ দিলেন, ওই ব্যক্তিকে হিন্দুস্তানে নিয়ে যাওয়া হলো। হিন্দুস্তানে নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট সময়ে আজরাইল তার উত্তরে ওই জায়গায় কবজা করলেন। হযরতে আজরাইলের সঙ্গে একদিন সুলাইমানের সাক্ষাৎ হলো। আজরাইলকে জিজ্ঞেস করো, সুলাইমান জিজ্ঞেস করতে, আজরাইল ওই দিন আমার দরবারে এক ব্যক্তি বসা ছিল, যাকে হিন্দুস্তানে আমি বাতাসের মাধ্যমে পাঠিয়েছিলাম, ওই ব্যক্তির কি তুমি ওই জায়গায় কবুল করে কবজা করেছিলে? সুলাইমানের এই কথা শোনার পর আজরাইল বলতেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার দরবারে বসা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম। আল্লাহ আমারে তালিকা দিয়েছে হিন্দুস্তানের, কিন্তু এই লোকটা সুলাইমানের দরবারে বসা কিভাবে সম্ভব? সম্ভব তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যার যেখানে রূহ কবজা করবার সময় ওই জায়গায় আমি আজরাইল হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ।
ওই জায়গায় তারে আল্লাহ তাআলাই পাঠাইছে সুলাইমানের মাধ্যমে, ওই জায়গায় তার রূহ কবজা হয়েছে। সম্মানিত হাজরিন, কোন জায়গায় রূহ কবজা হয়ে যাবে বলা যায় না। আরে আজকে আমরা নাপাক হালতে ঘুরি, আজকে অনেক নওজোয়ান অনেক মুরব্বীরা ওযু অবস্থায় থাকেন না, নাপাক হালতে ঘুরি। তো নাপাক হালতে আজরাইল রূহ কবজা করবে, পাক পবিত্র হালতে থাকেন, ঢিলা কুলুপ ব্যবহার করেন, কবরে অধিকাংশ আযাব হবে। নাপাকি থেকে নিজেকে পবিত্র না রাখার কারণে অধিকাংশ আযাব হবে। এই কারণে সম্মানিত শুধু অনেক যুবকেরা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, পানিও নিতে চায় না, টয়লেট পেপারও ব্যবহার করে না। অনেক মুরব্বীদেরকে এরকম দেখা যায়। সম্মানিত শুধু আফসোস আর পরিতাপের বিষয়, উজুর হালতে থাকে, উজু করতে টাকা দেওয়া লাগবে না, মসজিদের হাউজের পানি আছে, সুন্দর করে উজু বানান, উজুর হালতে চলেন। কখন কোন সময় মৃত্যু এসে যায় বলা যায় না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন না, জবান দ্বারা সর্বপ্রথম মৃত্যুর জিকির ফিকির করেন না। মৃত্যুর জিকির ফিকিরের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা মৃত্যু আমাদেরকে দেবে। অনেক সময় অনেক লাশের কাছে গিয়া দেখবেন এমন চমৎকার মৃত্যু হয়েছে, হাসি দিয়া রয়েছে, যেন আল্লাহ জান্নাতের দিকে সে হাসি দিয়েছে। কিছু মৃত্যু দেখলেই তো অনুমান করা যায়, নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু দেখলেই তো অনুমান করা যায়। সম্মানিত সুধী, এ কারণে এমন মৃত্যু আল্লাহ তার কাছে চাহাত করা, আল্লাহ আমাকে ওই মৃত্যু দাও যে মৃত্যুতে তুমি খুশি, এমন মৃত্যু আমাকে দিও না যে মৃত্যুতে তুমি নারাজ, তোমার কুল কায়নাত মাখলুকাত নারাজ। সম্মানিত সুধী, এমন মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করা। কিন্তু আজকে আমরা মনে করি যে আজরাইল আইব, কোন সময় আইব, যে আমার বয়স হলে আইব। কোনো বয়সের সীমা নাই। যখন আজরাইল আসবে বলে আসবে না, সিগন্যাল দিয়ে আসবে না। আরবের একজন বাদশা, যার নাম হলো ওয়াহাব ইবনে মুনাব্বাহ, সে একজন জালেম বাদশা ছিল, সে মানুষের উপরে জুলুম করত। ওয়াহাব ইবনে মুনাব্বাহ একদিন তার সৈন্য সামর্থ্য নিয়ে একটা জায়গা দখল করার জন্য যাচ্ছে। ওয়াহাব ইবনে মুনাব্বাহ যখন তার সৈন্য বাহিনী যাচ্ছে, অনেক দূর পথ ওয়াহাব ইবনে মুনাব্বাহ যখন সফর করলেন, সফরের এক অবস্থায় ওয়াহাব ইবনে মুনাব্বাহর সামনে একটা জীর্ণ শীর্ণ লোক দাঁড়াইছে, দাঁড়ায়া সালাম দিয়েছে। ওয়াহাব ইবনে মুনাব্বাহ বলে, তুমি আর সালাম দেওয়ার সুযোগ পাও নাই, আমি যাচ্ছি একটা শুভ কাজে, আর তুমি এসে এখানে আমার সামনে দাঁড়ায়া সালাম দিয়েছো, তুমি আমার সামনে থেকে যাও। ওয়াহাব ইবনে মুনাব্বাহর এই কথা শুনে ওই জীর্ণ শীর্ণ লোকটা বলে, আমি তোমার সামনে থেকে যাব না। বলে কেন? বলে তোমার সাথে আমার হিসাব কিতাব আছে। বলে তোমার সাথে আমার কি হিসাব কিতাব? বলে না, তোমার না থাকতে পারলেও আমার হিসাব কিতাব আছে। ওয়াহাব ইবনে মুনাব্বাহ এই জালেম বাদশা এই কথা শোনার পর তখন বলতেছে, না তোমার সাথে আমার কোনো হিসাব কিতাব নাই। একজন কর্মী, ওয়াহাব ইবনে মুনাব্বাহর কর্মী, ওই লোকটাকে মারার জন্য গেছে। ওয়াহাব ইবনে মুনাব্বাহ যখন আদেশ করছে তাকে মারো, তখন জীর্ণ শীর্ণ লোকটা ওয়াহাব ইবনে মুনাব্বাহ তার কালারে ধৈরা ঘোড়ার পৃষ্ঠ থেকে নিচে নামা একটা আসার দিছে। আসার দেওয়ার পর তার সৈন্য সামর্থ্য সবাই ঘিরা ফেলছে। ওয়াহাব ইবনে মুনাব্বাহর কানে কানে বলতেছে, এই ওয়াহাব ইবনে মুনাব্বাহ, তুমি যাচ্ছ জায়গা দখল করার জন্য, আর আল্লাহ আমারে পাঠাইছে, আমি তোমার জমদূত, আমি তোমার জমদূত আজরাইল আসছি আল্লাহর আদেশে তোমার রূহ কবজা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা অনেক জায়গায় যাই, কোন সময় আজরাইল চলে আসে। মদ খাইতেছেন, ওখানেও মৃত্যু হইতে পারে। মদ খাইতেছেন, জুয়ার আসরে আছেন, জিনার আসরে আছেন, বিবিচারের আসরে আছেন, মনে রাখেন ওখানেও আপনার মৃত্যু হতে পারে। কিছু মৃত্যু মানুষ উপহাস করে, আর কিছু মৃত্যুতে মানুষ সুখ প্রকাশ করে। সম্মানিত শুধু কিছু মানুষের মৃত্যুতে মানুষ কয়, আরে হে যে মরছে, এমন জায়গা মরছে, এই খারাপ জায়গা মরছে, হে লোকটাই এরকম, উপহাস করে। এমন মৃত্যু আল্লাহ তাআলার কাছে কাম্য করিয়েন না। কিছু মানুষের মৃত্যু আল্লাহ তাআলা এমন জায়গায় দেয়, তাদের মৃত্যু দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সবক দেয় যে দেখো, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলো। প্রতিটা মানুষ কিন্তু জানাজার মাঠে আইসা খুব নমনীয় হয়, লাশ দিকা জিকির করে আল্লাহরে ডাকে। এটা কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা পর নিজেদের কার্যক্রম আবার আরম্ভ হয়। না, এইরকম মন মানসিকতার জন্য আমাদের তৈরি না হয়। আর এই প্রতিটা লাশ আমাদেরকে সবক দেয়, আমাকে একদিন সাদা মার্কিন পড়তে হবে, আমাকেও খাটুলাই শুইতে হবে, আমাকেও 4 জনের কাঁধে বর করে কবরে যেতে হবে।
সম্মানিত শুধু একটা বার চিন্তা করেন না, জীবনের প্রথম গোসলটা অন্যের হাতে হয়েছে, জীবনের শেষ গোসলটা অন্যের হাতে হবে। সারা জীবন কত নিজের হাতে গোসল করলাম, দুইটা জিনিসকে খেয়াল করেন না, আপনার অহমিকা দাম্ভিকতা সব নিস্তেজ হয়ে যাবে। দুইটা জিনিসের ফিকির করেন না, যে জীবনের প্রথম গোসল আমাকে আমার আপনজনের দিয়েছে, আমার শেষ গোসলটা আপনজনের দিবে, নিজের হাতে গোসল করতে পারবো না, কোনো কিছু নিয়ে যেতে পারবো না। সম্মানিত শুধু পৃথিবীর বড় বড় বাদশারা তারা মারা যাওয়ার পর তাদের কর্মীদেরকে বলছে, আমি মইরা গেলে আমার দুইটা হাত কাফনের বাহিরে বাহির করে দিও, বাহির করে দিও। সম্মানিত শুধু বাহির করার পর অনেক লোক সমাজ দেখেছে, লোকরা দেখে বলতেছে, দেখো দেখো মইরা গিয়েও তারা দুনিয়া চাই। আসলে বুঝাইতেছে আমি এত বড় বাদশাহ, আমার এত বড় সাম্রাজ্য ছিল, কোনো কিছুই আমি আজকে নিয়ে যেতে পারতেছি না, খালি হয়তো যেতেছি। অতএব প্রতিটা জানাজা আমাদের জন্য সবক। খেয়াল করেন, বাবারে কাফনে মুড়াইছেন, বাবারে গোসল করাইতে গিয়া বাবার পরনে সব কাপড় খুইলা ফেলাইছেন, কত দামি কাপড় পরেছে, বাবার পরনে কালো ফিতা ছিল, এটা কাইটা রাখছেন। একটা বার কি মরণ হয় না, স্মরণ হয় না যে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, যেহেতু আমি আল্লাহ তাআলা আমাকে একটা প্রাণ দিয়েছে, এই প্রাণ একদিন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, মাটিরও পিঞ্জিরা থেকে প্রাণবায়ুটা বের হয়ে যাবে, সেদিন কেউ কারো আপন হবে না। আমার আখিরাতের সেটেলমেন্টের চিন্তা আমাকেই করতে হবে, আমার সন্তান করবে না, আমার ছেলে করবে না, আমার বিবি করবে না, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। যদিও তারা আমার জন্য সুখ প্রকাশ করবে, তা তিন দিন চুলায় আগুন ধরবে না, মানুষ খাবার দিবে, কিন্তু 3 দিন পরে তারা তাদের নিজেদের গতি বেগে তারা চলবে, আমি আমার মতন করে কবরে সেই হয়ে যাব। বাবারে শোয়াইছেন, বাবার কবরের পাশ দিয়া পানির ফোয়ারা যাইতেছে, জিজ্ঞাসা করতে পারে না বাবা কেমন আছেন? যখন বিল্ডিং এ ঘুমাইতো, ভেন্টিলেটর দিয়ে একটু পানি আসলে মিস্ত্রিকে ফোন দিয়া খুব ধমকাইতেন, এই বাবার রুমে পানি আসতেছে, ঠিক করতে হবে। নিজের রুমে যখন একটু পানি আসে, তখন জানলা দিয়া পানি আসে, তখন আপনি থাই গ্লাস যিনি সেটিং করছে তার টেলিফোন কইরা সঙ্গে সঙ্গে আইনা কাজ করাইতেন। কিন্তু বাবা নিজের কবরে, আমার কবরে, বাবার কবরে, মার কবরে যারা পূর্বপুরুষ হয়ে গেছে, তাদের কবরের পাশ দিয়া পানির ফোয়ারা যাইতেছে, জিজ্ঞেস করতে পারে না কবরে পানি যায় কিনা, কোন হালতে আছেন। ঠিক তাদের যে অবস্থা, আমার আপনার সেই একই অবস্থা হবে। অতএব সম্মানিত শুধু আপনাদেরকে বলবো, মৃত্যুর কথা স্মরণ করেন, অহমিকা দাম্ভিকতা সব আমার আপনার হৃদয় থেকে চলে আসবে। আমরা দুনিয়ার সেটেলমেন্টের চিন্তায় নিজেদের আখিরাত বরবাদ করতেছি। অতএব জ্ঞানী লোক, বুদ্ধিমান তারা, রাসূল বলে যারা দুনিয়াতে থেকে আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতের সেটেলমেন্ট করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সকল রকম অন্যায় পাপাচার ওয়াহা ফাহাশা কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। নাপাক হালতে থাকবো না ইনশাআল্লাহ, বলেন।